তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা ইন্টারেস্টিং একটা জিনিসের প্রমাণ শিখবো। আমরা সারা জীবন শিখে আসছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। তো এটা আমরা শিখে আসছি। এখন এটা প্রমাণটা আমরা দেখব যে আসলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √3/4a², এটা আসলে কিভাবে আসলো, এই প্রমাণটা এখন আমরা দেখব। তো সবাই একটু ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলি। তো দেখো, সমবাহু ত্রিভুজ তো আমরা কি করলাম, একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেললাম। ত্রিভুজটার নাম কি দিতে পারি? এ বি সি দিতে পারি। আচ্ছা, তাইলে ত্রিভুজ কি বলো তো? এ বি সি একটি কি বলো সবাই? এটা হলো একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তো এটা বললাম। আচ্ছা, এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু কি বলতো? সমান। যার প্রত্যেকটা বাহু, যার এ বি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান এসি, মানে প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা বাহু এ বি, বিসি, তারপরে এসি, এই প্রত্যেকটা বাহুকে আমি যদি ছোট হাতের এ দ্বারা প্রকাশ করি, তো আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। তাহলে প্রত্যেকটা বাহুকে আমি কত ধরলাম? এ ধরলাম। তাহলে এই বাহুটা কত? এ। এই বাহুটাও কত? এ। এটাও কত? এ। তো এ ধরার পর তারপরে তোমাকে যেটা করা লাগবে, দেখো প্রমাণের সুবিধার্থে আমি কি করব, এই যে এ বিন্দু থেকে একটা লম্ব টানবো। কি টানবো বলো তো? লম্ব টানবো। তো দেখো, লম্বটা টানলাম। এই লম্বটার নাম আমি কি দিতে পারি? এডি লম্ব। ওকে, এই যে লম্ব টানলাম, এই পাশেও 90 দেখায় দাও, এই যে 90 ডিগ্রি সাইন এই পাশেও দেখায় দাও। তো এই যে লম্বটা দেখতে পাচ্ছ, এটার নাম আমি এইচ দিলাম, যেহেতু হাইট, লম্ব হাইট নির্দেশ করে, সো আমি এটার নাম এইচ দিলাম। তো একটা ব্যাপার মনে রাখবা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি লম্ব আঁকো, তাহলে এই যে পুরা বাহুটা, এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হওয়ার মানে কি জানো? সমদ্বিখণ্ডিত হওয়ার মানে হইল, এই যে দেখো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। সমদ্বিখণ্ডিত হওয়ার মানে হইল, ধরো এই যে দেখো, সমদ্বিখণ্ডিত হওয়ার মানে হইলো এতটুকু। কত বলতো? পুরাটা কত? এই পুরাটা হইলো, আমরা জানি পুরাটা কত বলতো? পুরাটা হইলো এ। পুরাটা কত? এ। তার মানে এতটুকু কত বলতো? a/2। আবার এই যে এখান থেকে শুরু করে এতটুকু কত বলতো? এটাও a/2। ওকে, তাহলে পুরোটা যদি এ হয়, তাহলে এইটুকু কত হবে বলতো? এই যে বিডি পরিমাণটা কত? বিডি পরিমাণটা হবে a/2, তাই না? এতটুকু হইলো। সো এর এতটুকু হইলো, বিডি পরিমাণটা হলো a/2। এখন আমরা একটু ভালো করে লক্ষ্য করব, সেটা হলো যে এই যে এতটুকু ত্রিভুজের দিকে তাকাই, আমরা সবাই একটু এতটুকু ত্রিভুজের দিকে তাকাই। এটা কি ত্রিভুজ বলতো? এই যে এবিডি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? ত্রিভুজ এবিডি। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ স্পষ্ট তো আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো একটা কোণ, এই যে 90 ডিগ্রি। সো একটা কোণ 90 ডিগ্রি, তাই এটা কি ত্রিভুজ? এটা হলো সমকোণী ত্রিভুজ। সো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস কি বলছে? অতিভুজ স্কয়ার। তার মানে যে 90 ডিগ্রি, তার অপোজিট বাহুটা কি হয়? অতিভুজ, তাই না? তাইলে অতিভুজ স্কয়ার, দ্যাট মিনস এবি স্কয়ার ইকুয়াল টু কি বলতো? ভূমি স্কয়ার। ভূমি মানে কত বলতো? বিডি স্কয়ার। আর লম্ব মানে কত বলতো? লম্ব মানে হইলো এডি স্কয়ার, তাই না? এখন আমরা একটু যদি দেখি, আচ্ছা বলতো, এই যে এবি এর ভ্যালুটা কত? এই যে এবি এর ভ্যালুটা কত? এ, ছোট হাতের এ। তাহলে এ এর উপরে স্কয়ার। বলতো বিডি এর ভ্যালুটা কত? এই যে বিডিটা দেখতে পাচ্ছ, এই বিডিটা কত বলতো? এই যে দেখতে পাচ্ছ, বিডির মানটা কত বলতো? বিডি এর মানটা হলো a/2। সো আমরা এখানে a/2 এর উপরে কি লিখতে পারি? স্কয়ার দিতে পারি। আর এডি মানে কত বলতো? এডি মানে হইলো এই ত্রিভুজটার হাইট, দ্যাট মিনস এইচ স্কয়ার, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে, বা এই যে দেখো, বা এই স্কয়ার, আর এখানে এই স্কয়ারটা এর উপরে পড়লে কত হয়? এই স্কয়ার। এই স্কয়ারটা 2 এর উপরে পড়লে কত হয় বলতো? 4। আর এটা কত বলতো? এইচ স্কয়ার। এখন একটু ক্যালকুলেশন করি, সেটা হলো যে এই স্কয়ার বলতো, এই যে দেখো এই স্কয়ার/4, এটার চিহ্ন কি বলতো? প্লাস। এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই স্কয়ার বাই কত বলতো? 4। আর এটা কত? এইচ স্কয়ার।
এখন আরেকটু ক্যালকুলেশন, এইটার নিচে একটা 1 আছে, সো আমরা কি বলতো আমরা একটু লসাও করতে পারি। এই যে 4, তাহলে 4 এটা কত হয় বলতো, 4 দিয়ে 1 রে ভাগ করলে হয় 4, 4 দিয়ে a স্কয়ারে গুণ করলে হয় 4a স্কয়ার মাইনাস 4 4 ক্যান্সেল আউট, এই যে 4 দিয়ে 4 রে কাটলে কত হয় 1, 1 দিয়ে a স্কয়ারে গুণ করলে কত হয় a স্কয়ার। এখন আমরা দেখব h স্কয়ার সমান সমান, এই যে দেখো তো বন্ধুগণ, এটা কত 4a স্কয়ার থেকে একটা a স্কয়ার বাদ দিলে, 4টা a স্কয়ার থেকে একটা a স্কয়ার বাদ দিলে কয়টা, 3টা a স্কয়ার, আর নিচে কত 4 ইকুয়াল টু কত h স্কয়ার। সো এখন যদি আমরা এই দিকে একটু লক্ষ্য করি যে h স্কয়ার সমান সমান কত আসলো বলো তো, এই যে h স্কয়ার সমান সমান কত, এই যে এতটুকু না, h স্কয়ার সমান সমান কত 3a স্কয়ার বাই 4, তাই না? তাহলে h টাকে রাখো, স্কয়ারের পাশে গেলে কি হয়ে যাবে, বড় কইরা রুট কত 3a স্কয়ার বাই 4। এখন দেখো এখানে এই রুটটা যখন 3 এর উপরে পড়বে তখন কত হয়ে যাবে, রুট 3 হয়ে যাবে। আর এই রুটটা যখন a স্কয়ারের উপরে পড়বে তখন কি, রুট আর স্কয়ার কেটে a হয়ে যাবে। এই রুটটা যখন আবার 4 এর উপরে পড়বে, এই যে 4 এর উপরে পড়বে, হ্যাঁ, তখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো আমরা কিন্তু এই যে দেখো h এর ভ্যালুটা পেয়ে গেলাম, আমরা তো h এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? এখন আমরা সুন্দর কইরা কি এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। সুতরাং দেখো ত্রিভুজ এ বি সি সমবাহু, এবিসি কি, ত্রিভুজ এবিসি কি সমবাহু, তো এর ক্ষেত্রফল মানে ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ইন জেনারেল সূত্র কি বলতো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতাটা কত বলতো h। সো আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বিসি এর মানটা কত, বিসি এর মানটা কিন্তু বলতো a, তাহলে আমরা এখন মানটা বসায় দেই হাফ, এখানে বিসি এর মানটা কত বলতো, বিসি এর মানটা হলো a, আর এখানে h এর মানটা কত বলতো, h এর মানটা মাত্র পাইলাম, এই যে দেখো h এর মানটা মাত্র কত পাইছি, রুট 3 ইন্টু a ডিভাইডেড বাই 2, তাহলে আমরা মানটা বসায় দেই, এই যে দেখো রুট 3 ইন্টু a ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে দেখো এটার নিচে একটা 1 আছে, এটার নিচে একটা 1 আছে, সো আমরা ইয়া করতে পারি, এই 2 1 2 গুণ করলে কত হয় বলো তো 4 হয়ে যায়। আর এই যে দেখো লবগুলো যদি গুণ করো, a আর a গুণ করলে হয় a স্কয়ার, আর উপরে একটা আছে কত রুট 3, আর এই যে a আর a গুণ করলে কত হয় বলতো a স্কয়ার। তার মানে এই জিনিসটাকে চাইলে তুমি এইভাবে লিখতে পারো, সেটা কি বলতো রুট 3/4 a স্কয়ার, মানে এই জিনিসটাকে চাইলে তুমি এই যে এইভাবে লিখতে পারো। তাইলে আমরা দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আসে বলতো, রুট 3/4 a স্কয়ার। সো প্রমাণ আমার হয়ে গেল। সুতরাং আমি এইভাবে লিখতে পারি, সমবাহু ত্রিভুজের প্রতি বাহু যদি হয় কত বলতো, প্রতি বাহু যদি হয় a, তাইলে ক্ষেত্রফলটা কত হবে বলতো, ক্ষেত্রফলটা হবে রুট 3/4 a স্কয়ার। সো বন্ধুগণ, আমরা এই সূত্রটা সবসময় প্রয়োগ করি, কিন্তু আসলে এই সূত্রটা কিভাবে আসলো এটা আমরা অনেকেই জানি না। সো আমি তোমাদের এই জিনিসটা জানাই দিলাম। তো আশা করি তোমরা এই পুরা ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।